আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সম্মানিত শায়েখ, আমি মাহমুদা বলছি সুইডেন থেকে। বলেন। জি, আহ, শায়েখ, আমরা উম, ইউরোপে মাটিতে ইসলামকে শেখার জানার প্র্যাকটিসের মাধ্যম হিসেবে অনেকদিন আগে ইসলামী একটা সংগঠনের সাথে জড়িত ছিলাম, যেটা আলহামদুলিল্লাহ পরবর্তীতে বোঝার পরে সেখান থেকে বের হয়ে আসছে আলহামদুলিল্লাহ। এবং আমরা কয়েকটা বোন এখানে আছে যারা আলহামদুলিল্লাহ বের হয়ে আসার পর চেষ্টা করতেছি সহি সুন্নাত কোরআন মোতাবেক চলার করার এবং মানুষকে সেটা বোঝানোর। কিন্তু সমস্যা হচ্ছে, এখন যে সংগঠনের সাথে ছিলাম তারা এতটাই ব্যক্তিগত পর্যায়ে প্লাস সামাজিক ভাবে এতটাই খারাপ ব্যবহার করতেছে এবং আক্রমণ করতেছে আমাদের সাথে, যে মানে আমরা ফেতনা ছড়াচ্ছি, আমাদের মানে খুব বাজে বাজে কথা যেগুলো আসলে বলার মতো না। তো এখন আমি জানি না আমাদের কি এখানেই বন্ধ করে দেওয়া উচিত, থেমে যাওয়া উচিত কিনা, কারণ তাদের মতে আমরা প্রবলেম তৈরি করতেছি, আমরা মুসলমানদের ভিতরে বিভেদ তৈরি করতেছি। এবং অনেক বোন এটা দ্বারা মানসিক ভাবে ওনারা এতটাই ভেঙে পড়ছে, বাসা থেকে ওনাদের হাজবেন্ডদের মাধ্যমে চাপ আসতেছে। এবং আমরা এটা অনলাইন ভিত্তিক করছি, এটা এমন না যে আমরা কোথাও বাড়ি বাড়ি গিয়ে পর্দার লঙ্ঘন এসব কিছু না। অবশ্যই পর্দা মেনটেন করে আলহামদুলিল্লাহ এবং অনলাইনের মাধ্যমে। তো আমরা এখন বুঝতে পারছি না আমাদের আসলে কি করা উচিত। আমাদের কি এখানেই থেমে যাওয়া উচিত যে না আমরা চুপ করে থাকবো, নাকি দায়িত্বের জায়গাটা থেকে যে না আলহামদুলিল্লাহ আল্লাহ যেহেতু কিছুটা হলে সহি পথ আমাদেরকে দেখাইছেন, আলহামদুলিল্লাহ, যে এইটাকে আমি আরো ফরওয়ার্ড করে দিব। দয়া করে যদি একটু উপদেশ দিতেন। জি, গুরুত্বপূর্ণ প্রশ্ন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি যারা ধর্মকে নিয়ে রাজনীতি করে, দুনিয়ার স্বার্থ হাসিল করে, আর মুসলিমদের সাথে মারামারি করে যদি মারা যায় তো নিজেকে শহীদ বলে থাকে, আর অন্যকে মেরে দিলে তাদেরকে মুসলিমদেরকে মুসলমানই মনে করেন, তাদের অনিষ্ট থেকে আল্লাহ রক্ষা করুন। যে সংগঠন আপনি করতেন সেখান থেকে বেরিয়ে এসছেন, খুব ভালো কাজ করেছেন। কারণ বাতিলকে বাতিল জানার পরে তাতে সংশ্লিষ্ট থাকা বা তার সাথে সম্পর্ক রাখা হারাম, জায়েজ না। না হলে কিয়ামতের দিনে ফেঁসে যাবে, পথভ্রষ্ট হয়ে আল্লাহর কাছে উঠতে হবে। 2 নম্বর কথা, যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়াইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ। তোমরা যদি ধৈর্য ধারণ করো এবং আল্লাহকে ভয় করো, পাপ মুক্ত থাকো, শিরক থেকে বেঁচে থাকো, বিদআত থেকে বেঁচে থাকো, তাত্তাকু, তাকওয়া মানে বেঁচে থাকো। আল্লাহর অসন্তুষ্টির কথা কাজ হচ্ছে শিরক, বিদআত, পাপ, যে কোনো গুনাহ। এই সমস্ত গুনাহ থেকে যদি বেঁচে থাকো, সংযত জীবন যাপন করো, আল্লাহ ভীরু হও, আল্লাহর ভয় কিন্তু গুনাহ থেকে বাঁচতে হবে, দুনিয়ার স্বার্থে নাই। ধর্মকে দুনিয়ার স্বার্থে ব্যবহার করা যাবে না। তাহলে আল্লাহ বলছেন সবর করতে যদি থাকো আর তাকওয়া যদি অর্জন করো, লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ, তাদের ষড়যন্ত্র, তাদের চক্রান্ত আর তাদের এসব বাহ্যিক কিছু কষ্ট দেওয়া তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না, কোনো ক্ষতি করবে না। এবং আল্লাহ রাব্বুল আলামিন যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকার অনুসারী, তাওহীদ সুন্নাহ প্রতিষ্ঠাকারী এবং সালাফে সালেহিন অনুসারী, তাদের ক্ষেত্রে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে যে কোন তিরস্কার, লা তাখাফ ফিল্লাহি লাওমাতা লাইম ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইম, কোরআনে কারীমে রয়েছে। যারা আল্লাহর নেক বান্দা এরকম তাওহীদ সুন্নাহর অনুসারী, তারা কোন তিরস্কারকারী তিরস্কারকে ভয় করবে না। জি, কোনো ভয় করবেন না। সাময়িক কষ্ট দেবে, আম্বিয়া রাসূলগণকে কষ্ট দেয়নি? কত কষ্ট দিয়েছে তারা। জি, সামাজিক ভাবে, পারিবারিক ভাবে, আর্থিক ভাবে, মানসিক সব দিক থেকে কষ্ট দিয়েছে। আম্বিয়া রাসূলগণ দুশমন না, সুতরাং আম্বিয়া রাসূলগণের সিরাতে আমাদের জন্য আদর্শ রয়েছে। আল্লাহ রাব্বুল ধৈর্য ধারণের তৌফিক দান করুন এবং তাদের অনিষ্ট থেকে রক্ষা করুন। আপনি তাদের তিরস্কারে ভর্ৎসনায় আপনি থেমে যাবেন, দাওয়াতি কাজ করবেন না, এটা তো তারা চায়। বাতিল সবসময় চায় যে হক নীরব হয়ে যাবে, হকপন্থী যারা কোরআন সুন্নাহ অনুসারী তারা চুপ হয়ে যাবে। এটা বিদাতিরা চায়, বিদাতিরা চায়। আপনিও সেটা চাইবেন, তাহলে তাদের খুশি করে দিলেন, রবকে খুশি করলেন না আপনি। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে থামিয়ে দেওয়ার জন্য, চুপ করিয়ে দেওয়ার জন্য কত না চেষ্টা করেছে, চিন্তা করুন। 13 বছর চুপ হয়েছে, নীরব হয়েছেন না? নীরব হন।
তো এই বিষয়গুলি আমাদেরকে সবসময় মনে রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন।